এটা সবচেয়ে বড় পাওয়ারফুল হাতিয়ার। এই জন্য সবাই আমরা যতদিন শিখতে না পারবো ততদিন পর্যন্ত আসেন আমরা এই দুই জিনিসে অভ্যস্ত বলি। এক, ইস্তেগফারকে নিজের অভ্যাস বানায় নেই, উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে ওজিফা বানায় নেন। তো শালীনতা যত কিছু বলবেন, এটা সভ্যতা ভদ্রতা, এটার নামই তো যে আমি আল্লাহকে জিজ্ঞেস করি কেন দিলেন, কি কাজের জন্য দিলেন। যুবক তো কোনোদিন জিজ্ঞাসা করে নাই, নারী তো কোনোদিন জিজ্ঞাসা করে না, পুরুষও তো কোনোদিন জিজ্ঞাসা করে না। যদিও নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব আল্লাহ বেশি দিছেন, তারপরও তো পুরুষ কোনোদিন জিজ্ঞাসা করে না আল্লাহকে, মনে মনেও জিজ্ঞাসা করে না। কিন্তু উচিত ছিল নিজের জিজ্ঞাসা করে বাহির করে নেওয়া। কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করারও সুযোগ দেন নাই, বরং আল্লাহ নবীদের মাধ্যমে কিতাবের মাধ্যমে সব কিছু ওপেন করে দিছেন, ভাঙ্গা ভাঙ্গা খুলে দিছেন যে একটা মানুষকে আল্লাহ যোগ্যতা কেন দিছেন, কি কাজের জন্য দিছেন। যা আজকে করতেছি তার জন্য, যে আমার সমস্ত যোগ্যতা আমি বস্তুর উপরে লাগাবো আর বস্তু আকর্ষণের পাত্র হবে, আমি এটাকে পাওয়ার জন্য জান দিব, এর পিছে ছুটব, এর পিছে দৌড়াইতে থাকবো, এর পিছে ঘাম জড়াইতে থাকবো, এর পিছনে ক্লান্ত হতে থাকবো, এমনকি আমার জানটা পর্যন্ত এর জন্য লুটায় দিতে থাকবো। আমার যোগ্যতা কি এই জন্য যে বস্তু আকর্ষণের পাত্র হবে, আমি বস্তুর পিছে দৌড়াবো? যোগ্যতা তো এই জন্য দেন নাই। যোগ্যতা দিছিলেন কোনো মতে দুনিয়াতে একটু গুছায়া থাকার জন্য। যেমন স্টেশনে নিজের মাল নিজের জিনিসগুলা নিজে গুছায়া, যাত্রার যদি সময় বেশি হয় তাহলে এক জায়গায় নিরিবিলি বসে থাকা। 60-70 বছর এইভাবেই দুনিয়ায় গুছায়া একটু থাকার জন্য। আর যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য, যাতে ওই চির সফলতা নিয়ে। কেননা চির সফলতা এককভাবে মানুষের জন্য আর জিন্নাতের জন্য। শুধু চির সফলতা না, এর বিপরীতে আরেকটা শব্দ আছে, চির অসফলতাও। যেন চির অসফলতার থেকে বেঁচা যায়, চির সফলতা অর্জন করে। কোরআন যেদিকে ইঙ্গিত দিছে, ওমান যুহজিহা আনিন নার, তোমার সমস্ত যোগ্যতা এই জন্য যে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ওয়া উদখিলাল জান্নাহ, যোগ্যতা এই জন্য যেন তুমি চির সফলতা জান্নাতের অধিকারী হও। ফাকাদ ফাস, তাইলে তুমি গেনার, তাইলে তুমি হ্যাপি, তাইলে তুমি সেলিব্রিটি। তখন ফেরেশতা তোমাকে সালাম দিবে, আল্লাহ যতবার দেখবে ততবার তোমাকে সালাম দিবে, তুমিও দিবে আল্লাহও দিবে। বরং জান্নাতে একটা গেটেই থাকবে যেটার নাম বাবে সালাম। মদিনায় রওজায় সালাম দেওয়ার জন্য ঢুকতে হয় বাবে সালাম দিয়া। তো জান্নাতও একটা গেট থাকবে যেটার নাম বাবে সালাম। জান্নাতি যখন আল্লাহর সাথে কথা বলতে চাবে তো গেটটা খুলবে, সেও সালাম দিবে আল্লাহও সালাম দিবে। তখন কথোপকথন হবে আল্লাহর সাথে, আল্লাহ জিজ্ঞাসা করবে, সেও জিজ্ঞাসা করবে। যোগ্যতা এই জন্য ছিল, এই জন্য ছিল না। আফসোস তো এখানেই যে আমার সমাজকে আমি বুঝাইতে পারতেছি না। জাদু তো জানি না, জানলে তো কাজেই হতো। কিন্তু যোগ্যতা দিছিলেন এই জন্য, জীবনটা বড় ছোট, তার নিজের গতিতে অতি দ্রুত কেটে যাবে।
অতি দ্রুত কেটে যাবে। আজকাল কিন্তু দেখতে দেখতেই শিশুর পিতা শিশু হয়ে, আজকাল দেখতে দেখতেই শিশু কিন্তু শিশুর পিতা হয়ে যায়, দেখতে দেখতে, ঠিক না? দেখতে দেখতেই না, কি বলেন? না, বিশ্বাস হয় না? দেখতে দেখতেই যেন শিশু শিশুর পিতা হয়ে গেল। জীবনটা ছোট কিন্তু কেটে যাবে, সত্য কেটে যাবে, থাকবে না। কিন্তু বুঝার বিষয়, কিন্তু আমার জিনিসটা বোঝেন, বুঝার বিষয়। একদিন যোগ্যতাটাও শেষ হয়ে যাবে। যুবক যৌবন থাকে তো কতদিন থাকে? রূপসীর রূপ থাকে তো কতদিন থাকে? কি বলেন? আরেকটা বললে তো ডাকায়েরা রাগ হয়ে যাবে। বলে ফেলবো, রাগ হবেন না তো? হ্যাঁ, ডাকায়াগর যদি নিজস্ব সম্পত্তি ওনারা বিক্রি না করতেন, তাহলে পুরান ঢাকায় বাঙ্গালগো এত বাড়িঘর হতো না, হতো নাকি? হ্যাঁ, কি মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? আবার আমরাও রাগ হয়ে গেলাম, বাঙ্গাল কইলাম, ঠিক না? আপনাকে ভাষাটাই ব্যবহার করলাম আর কি। নন ডাকায়াতের এত বাড়িঘর হতো নাকি? এখন ডাকায়াগো বাড়িঘর বেশি না নন ডাকায়াগো বাড়িঘর বেশি? হ্যাঁ, নন ডাকায়াগো, ঠিক না? আপনাকে তো ছোট একটা বাড়ি আছে, ওগো তো বাড়িও আছে, বিরাট বড় একটা মার্কেটও আছে। বেশিরভাগ মার্কেটের মালিকই তো নন ডাকায়ারা, ঠিক না? তাহলে বুঝে গেল দুনিয়া এইটাই, সবকিছু বেশি দিন থাকবে না। যুবকের যৌবনও বেশি দিন থাকবে না, রূপসীর রূপও বেশি দিন থাকবে না, আর টাকাওয়ালার টাকাও বেশি দিন থাকবে না, সম্পত্তিওয়ালার সম্পত্তিও বেশি দিন থাকবে না। একটা কথা ভাবলে বড় সহজ বোঝা যায়। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, তো কোনো কাগজ ব্যতীত উনি একা সারা দুনিয়ার মালিক ছিলেন। আজকে কিন্তু সারা দুনিয়ার মালিক 800 কোটি মানুষ। এখন বর্তমানে 800 কোটি মানুষ দুনিয়াতে, সবাই এটার মালিক, ঠিক না? যতই আপনি বলেন যে আমি এটার মালিক সেটার মালিক, বাবা যতই বলুক যে আমি বাড়ির মালিক, কিন্তু ছেলেরাও মাঝে মাঝে শুনে হাসে, বলে তুমি ময়রা দেখো কয়জন মালিক হয়। তুমি বড় বলো আমি বাড়ির মালিক, তুমি ময়রা দেখো কয়জন মালিক হয়। 3 কাঠা 9 ভাগ হবে, একজনের ভাগে কতটুক পড়বে দেখো তুমি একটু ভাইবা। তো দুনিয়া এটার নামই। যোগ্যতা আজকে আছে কালকে থাকবে না, কিন্তু হ্যাঁ বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে যোগ্যতাকে নিজেকে চমকানোর জন্য লাগায়, নিজের ভিতরে চমক আনার জন্য, নিজের ভিতরে নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। আমি দুনিয়া নিয়ে কথা বলতেছি না, দুনিয়ায় আপনি কতটুকু আকর্ষণের পাত্র বা আমি কতটুকু আকর্ষণের পাত্র, আপনি কতটুকু ফেমাস আমি কতটুকু ফেমাস, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো কালকে নিয়া, মা কদ্দামাত লিগাত, কোরআন যেটা বলে কালকের বিষয় নিয়ে আমার আলোচনা, যে আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে কতটুকু ফেমাস, আমি চির সফলতা কতটুকু অর্জন করলাম। বাবার বিষয় কিন্তু আমি চির সফলতা কতটুকু অর্জন করলাম, এটাই বাবার বিষয়। এই জন্যই কিন্তু আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে এটাই বুঝাইছেন, যার কারণে ওনারা বলছেন ওনাদের ঘরগুলা যদিও কাঁচা ছিল, কিন্তু নিজেরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফেমাস ছিলেন, নাইলে মানাকেব কোনোদিন আসতো না। প্রত্যেক সাহাবার ব্যাপারে আল্লাহ রসুলের কিছু না কিছু বক্তব্য আছে, যেটাকে মানাকেবে সাহাবা বলে। সাহাবাদের বড় মর্যাদা আল্লাহ রসুল বয়ান করছেন। আল্লাহ প্রথমে বয়ান করছেন যে কেমন ফেমাস। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে,
1500 মেডেল দিছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে। কোরআনের এক একটা আয়াত এক একটা মেডেল। 1500 জায়গায় আল্লাহ সাহাবায়ে কেরামের কথা বলছেন। কেমন ফেমাস। সর্বশেষ যেটা বলছেন, মেডেল যেটা ধরায় দিছেন দুনিয়ায় থাকা অবস্থায়। হ্যাঁ, অনেক সময় আমরাও বলি যদি একটু দেখা যেতে পারতাম তাইলে মরলেও মনটা শান্তি পেত। বলেন না? বলেন না? বলেন না? অনেক জায়গায় এটা বলে, ঠিক না? হ্যাঁ, বাপ অনেক সময় বলে তোদেরকে যদি একটু নিজের পায়ে দাঁড়ানো দেখা যেতে পারতাম তাইলে আমি মরেও শান্তি পেতাম, ঠিক না? সাহাবায়ে কেরাম মরার আগেই জেনে গেছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ ঘোষণা দিছে, বন্ধু ডোল পিটায় বইলা দেন আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। কেমন ফেমাস। ওনারা যোগ্যতাটাকে নিজেকে ফেমাস বানানোর জন্য লাগাইছেন, দুনিয়ার দিক দিয়া না। দুনিয়ায়ও ফেমাস আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত সাহাবাদের উপরে আঙ্গুল উঠানের সাহস খুব কম মানুষই করছে, কম লেখকই ওনাদের বিরুদ্ধে কলম ধরছে। যে ধরছে সে চিরবিতাড়িত হয়েছে। আর যারা সাহাবাদের ভালোবাসায়, মোহাব্বতে, আলোচনায় পঞ্চমুখ, মনে উঠলো এই জন্য বলতেছি। আল্লাহ রসুল কোনো একদিন, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা আল্লাহ রসুলের হাস্য উজ্জ্বল চেহারা একটু মলিন হয়ে গেছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মলিন হলো কেন? কাজে মলিন হইলো এই জন্য, আমার উম্মতে কিছু লোক তৈরি হবে যারা তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। এই কথা পাইবা আমার চেহারাটা মলিন হয়ে গেছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ কেন আঙ্গুল উঠাবে? আমরা কি করলাম? 13 দোকান তো লুটায়া দিলাম আপনার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য। দোকান তো 13টা ছিল। আমি দোষ কিন্তু আমার কাঁধেই নিতেছি, আপনাদের কাঁধে না। বুঝাইতে পারি না, ফুটায় তুলতে পারি না জান্নাত। আল্লাহর রসুল তুলতে পারছে। দুটাই আমরা ফুটায় তুলতে পারি না, আল্লাহর রসুল ফুটায় তুলতে পারছেন। যে যোগ্যতা কোথায় লাগাতে হবে, কিভাবে লাগাইতে হবে, কার জন্য লাগাইতে হবে। তো সাহাবায়ে কেরাম যোগ্যতা, কিন্তু নইলে আপনি কি ভাবেন? সামান্য একটা মেশিন আবিষ্কার করে যদি আমরা এত চিৎকার দিতে পারি, ওনারা তো ম্যাক ডাইকা নামায় নিতে পারতেন। ওনারা কত চিৎকার দেওয়ার কথা ছিল বলেন? ওনারা তো ম্যাক ডাইকা নামায় নিতে পারত, ঠিক না? না পারতেন না? না পারতেন না? আমি একটা কথা বলি, জানি না আপনাদের বুঝে আসবে কিনা, যে পানি ওই দিন জানছে যে আমার ভিতরে আসবে আর ডুববে না। পানি কোনোদিন জানতো না যে আমার ভিতরে আসবে আর কি করবে না, ডুববে না। মুসা আলাইহিস সালাম পার হয়েছে আমি মানি, কিন্তু উনি কিন্তু মাটির উপর দিয়ে হাইটা পার হয়েছে। পানি মধ্যখানে ভাগ হয়ে গেছে, আল্লাহ রাস্তা বানায় দিছেন। উনি তলদেশ দিয়ে হাইটা গেছে, পানিকে আল্লাহ দাঁড় করায় দিছেন কুদরত দিয়ে। কি দাঁড় করায় দিছেন? যেমন কোরআনও আছে, 2 সমুদ্র দুনিয়াতে আছে, একটার পানি ঘোলাটে আর আরেকটার পানি স্বচ্ছ। দুটা একসাথেই চলতেছে, কিন্তু একটা আরেকটার ভিতরে মিশে না। আল্লাহ বইলা দিছে বাইনাহুমা হাজিজা, দুটার মধ্যখানে পর্দা লাগায় দিছি। বিদায় একটা আরেক পর্দা তোমরা দেখবে না, আর দুইটা একটা আরেকটার সাথে মিলবো না। কোরআনে আরেকটা আছে, হাদা আদবুন ফোরাতুন, মিঠা পানি এটা। ও হাদা মিলহুন উজাজ, আর আরেকটা আছে লবণাক্ত, এমন লবণাক্ত
বড় কঠিন লবণাক্ত, এত লবণাক্ত যে তিতা হয়ে গেছে, তিতা। আল্লাহ বলে এই দুটাকে মিলতে দেই না, কেন জানো? এই দুটার মধ্যে দেওয়াল আছে, পর্দা আছে, যদিও তোমরা দেখো না। বাইনাহুমা আজিসা, পর্দা লাগাই দিছে। আমার মনে হয় পানিও জানতো না যে ওনার উপর দিয়া দৌড়ায় যাবে আর ডুববে না। ডুববে না তো ডুববে না দূরের কথা, খুরের ভিতরে পর্যন্ত পানি লাগবে না। সাহাবায়ে কেরাম যখন 27 কিলোমিটার গোড়া দৌড়ায় গেছেন, ওই দিনই পানি জানছে যে আমার ভিতরে আসলেও ডুববে না। শুধু ডুববে না, দৌড়ায় পার হয়ে যাবে গোড়া নিয়ে। তো যারা এটা পারতেন, যারা এটা পারতেন, ওরা কিনা পারতেন? যাদের এতটুকু ক্ষমতা। আমি তো মরক্কো 2 বার গেছি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে গোরা নামায়া বলছিল যে এই সমুদ্রের ওই পারে কেউ আছে কিনা আমাকে বলো, আটলান্টিক মহাসাগর, মরক্কের ক্যাসেবলঙ্কা, আটলান্টিকের পারে। উনি আটলান্টিকের ভিতরে গোরা নামায়া বলছে ওই পারে কেউ আছে কিনা আমাকে বল, মানুষ আছে কিনা, আমি গোরা দিয়ে আটলান্টিক পার হয়ে যাব। কেননা ওনাদের অভিজ্ঞতা আছে, পিছনের অভিজ্ঞতা আছে। 27 কিলোমিটার যখন পার হয়েছি তো এটাও পার হয়ে যাব, হোক না 2700। ওইখানে 27 আর এইখানে 2 সৈন্যই বাড়বে, নাইলে আর কতটুকু বাড়বে? ঠিক না? কি বলেন? এতটুকুই তো বাড়বে। 2700 কিলোমিটার হবে, পার হয়ে চলে যাব ঘোড়া দিয়া। বুঝার বিষয় কি? এই জন্য শিখা উচিত যে আমার যোগ্যতা আমি আমার উপরেই লাগাবো, কিন্তু কিভাবে লাগাবো এটা শেখা উচিত। কিভাবে লাগাবো, কেমনে লাগালে আমি আকর্ষণের পাত্র হব, মানুষের কাছেও, আল্লাহ আল্লাহ রসুলের কাছেও, সৃষ্টির কাছেও। একটা কথা ভালো মতে বোঝেন, দুনিয়ার বহুত ফেমাস মানুষ আছে, ইতিহাসের পাতায় এখনো ওদের নাম আছে, আমাদের মুখে মুখে চর্চাও আছে, কিন্তু ওই লোকগুলো আমি ইন্টিগ্রেটার করতে চাইতেছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি, নাহলে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি। ওদের জন্য আপনি রহমতুল্লাহ কতবার পড়েন, ওদের নাম নিয়ে রহমতমার। ওনার কাপড়ের দোকান 13টা ছিল, কোন জায়গায় ছিল এটা হাজিরা চিনবে, চিনাইলে। হজ করছেন? করছেন? মক্কা টাওয়ারে গেছেন? 4 তলায় 2টা মসজিদ আছে, মসজিদে আবু বকর, দুটোই এক নামে। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের জায়গা, এইখানেই 13টা দোকান ছিল। এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিল, একবারে পিছে। যেটা আগে মিসওয়ালা বাঙালি পাড়া যেত, মক্কা টাওয়ার ক্রস করলেই ঢাকা হোটেল আসতো, এখন তো ভেঙে ফেলছে সব। ডান দিকে ওনার বাড়ি ছিল, 13 দোকান খুয়াই দিছে। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম? আপনার জন্য তো সব বিলীন করে দিলাম। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ মোহাব্বত করবে? তো বলছে, অবশ্যই করবে। আল্লাহ রসুল সাথে সাথে প্রশ্ন করছে, যারা মোহাব্বত করবে তাদেরকে তোমরা 2 জন কি দিবা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে বইলা উঠছে, আমার নেকির 4 আনা দিয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, তুমি কি দিবা? আমিও 4 আনা দিয়া দিব। কেননা বুইরার আগে তো কোনোদিন যেতে পারলাম না, লোকে লোকে থাকি, এটাই ভালো। বহুতবার চেষ্টা করে দেখছি ওনার আগে যেতে, কিন্তু কখনো আগে যেতে পারি না। সাথে সাথে থাকি, এটাই নিরাপদ। আল্লাহ রসুল বলছে, মুখে বললে হবে না, লেখা দিতে হবে। তো 2 জনে লিখতেছিলেন। ওই যুগে লেখার যে সিস্টেম ছিল, বেশিরভাগ লেখা হয়তো চামড়ার ভিতরে। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লেখা শেষ হইলে
লেখাটা আল্লাহ নিয়ে যেতে বলছে, কিন্তু একটা কথা বলছে, আপনাকে সিগনেচার মোহর দিয়া দিতে বলছে সাক্ষী হিসাবে। বলছে কেন? বলছে কিয়ামতের দিন আপনার উম্মতের জন্য আল্লাহ এটা প্রয়োগ করবে। তো এখন 4 আনা শুনাইতেছি, 4 আনা, দেখি আপনাকে 4 আনা দিলে লাগে কিনা। একদিন চাঁদনি রাত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর সাম বাহিরে বসে আছেন। আগে তো ফুটন্ত তারা দেখা যেত, এখন তো গ্রামও তারা দেখা যায় না। কেননা বিদ্যুতের কারণে, লাইটিং এর কারণে এখন আর আকাশের তারা দেখা যায় না। একবারে গহীন গ্রামে গেলে এখনো দেখা যায়। আম্মাজান আকাশের দিকে তাকায় ফুটন্ত তারকা দেখা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল বলছে হবে একজনের। বলছে সে কে? বলছে ওমরের হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আম্মাজানের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আয়েশা এতক্ষণ তো হাসতেছিলা, ওমর শুনতে দেরি, চেহারাটা মলিন হইতে দেরি হয় না, কারণ কি? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মাজান বলতেছে, বোঝেন তো আবার খোঁচা দেন কেন? এটা তো খোঁচা হইল না, তোমার আব্বার নাম নেই নাই। তারপরে আল্লাহ রসুল হাইসা দিয়া বলতেছে, আয়েশা তোমার আব্বার নেকি আকাশের তারা কেন, নবীরা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না। আর এটা তো সত্যই, কেননা উনি প্রথম পুরুষের ভিতরে মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত যত মুসলমান আসবে, যত আমল করব, সববার নেকি তো ওনার আমল নামায় যাইতেছে না, যাইতেছে না? হুজুররা কি বলে, যাবে না? তো তোমার আব্বার নেকির মোকাবেলা কেউ করতে পারবে না। এখন 4 আনা শুনাইতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা, 25 পয়সা, 4 ভাগের 1 ভাগ। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা বুঝে আসবে। বর্তমান বিজ্ঞান বলে আকাশের যে তারকারাজি, এটা যদি দুনিয়ার মানুষ গণতে বসে, বর্তমানে 800 কোটি মানুষ, তাহলে 200 কোটি বৎসর লাগবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা যদি গণতে বসে, তাহলে বর্তমান 800 কোটি মানুষের 50 কোটি বৎসর লাগবে। এবার মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা কত হবে? তো যেটা বুঝাইতেছিলাম, সাহাবা কেমন আকর্ষণের পাত্র ছিলেন। যোগ্যতাকে নিজের উপরে লাগায়। এই জন্য সাহাবাদেরকে যারা মোহাব্বত করবে, এদের আলোচনায় যারা পঞ্চমুখ হবে, এমন আকর্ষণের পাত্র যে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। আল্লাহর রসুল নিজের সাহাবীদের ব্যাপারে বড় শক্ত কথা বলে গেছেন। জুমার দিন প্রতি জুমা ইমাম সাহেব পড়ে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। প্রতি জুমা ইমাম সাহেবরা পড়ে খুতবায়, শোনেন না? আল্লাহ রসুল বলছে, কসম খায়া বলছে, আমার সাহাবাদের প্রতি লক্ষ্য রেখো, আঙ্গুল উঠায়ও না, সত্য এটাই। যাক, এটা একটা আলাদা আলোচ্য বিষয়। সত্য এটাই, সাহাবাদের উপরে যার আঙ্গুল উঠবে, ওই আঙ্গুল আজকে পাঞ্জার থেকে পৃথক না হইলেও কিয়ামতের দিন পাঞ্জার থেকে পৃথক হয়ে যাবে। আর ওর ঠিকানা জাহান্নাম হবে, জাহান্নাম। সাহাবাদেরকে নিয়ে যারা মুখ খুলবে, সাহাবাদেরকে নিয়ে যারা মুখ খুলে, আঙ্গুল উঠায়, এটা নির্গাত। আল্লাহ রসুল বড় শক্ত কথা বলছেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম।
বড় কঠিন। আল্লাহ বড় কঠিন শব্দ ব্যবহার করছে। ওটা বলতে গেলে আজকালকার জমানার আমরা সইতে পারবো না যে কি শব্দ আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ বড় কঠিন শব্দ ব্যবহার করছেন। বড় কঠিন শব্দ ব্যবহার করছে। এই জন্য সাহাবাদেরকে চিনি আর না চিনি, ওনাদের সম্বন্ধে জানি আর না জানি, মোহাব্বত যদি নাও করতে পারি কিন্তু কোনো কটূক্তি করতে নাই। মোহাব্বত যদি আপনি দিলে জায়গা নাও দিতে পারেন কিন্তু কটূক্তি করা চাই না, আঙ্গুল উঠানো চাই না। সাহাবা বলছে কাহিনী শেষ, সাহাবা শেষ কাহিনী, সাহাবা বলছে কাহিনী শেষ। যেই এই কথা বলে যে ভাই এটা সাহাবা বলছে, আল্লাহর রসুলের সাহাবী বলছে, কাহিনী শেষ, আপনি চুপ হয়ে যান যে না এখানে আর কোনো মন্তব্য চলবে না। কারণ আল্লাহর সাহাবারা বড় প্রিয় আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। যাক, আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। আমাদের যোগ্যতাকে মেরে দোস্ত নিজেকে চমকানোর জন্য লাগানো উচিত, নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। এই জন্য শিখা দরকার যে আমার কোন যোগ্যতাটা কিভাবে লাগাইলে আমি আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব, আমি চির সফলতা অর্জন করতে পারব, চির জান্নাত অর্জন করতে পারব। আজকে আসলে সত্য এটাই, আমরা আপনাদের সামনে জান্নাত ফুটায় উঠাইতে পারি না। অনেক সময় হয়, আমরা ছোটবেলা খুব দেখতাম, এই এলাকায় তো ছিলাম, নিউ টাউন তো অল্প কয়েকদিন হলো গেলাম, ছোটবেলার থেকে তো এই টাউনই বড় হয়েছে। তো দেখতাম আগে যে রাস্তায় ওষুধ বেচত, ও এরকম ভাবে ফুটায় উঠাইতো যে রোগ না হইলেও কিনা নিয়ে যেত, ঠিক না? ওর লিকচারের ঢংই এরকম ছিল, ঠিক না? কি কন? আবার মনে হইতো যে অসুখ না হইলেও ওইখানে দাঁড়ায় মনে হইতো আমার মনে হয় কিছু একটু আছে, কিছু কিছু একটু আছে, পুরা না হইলেও কিছু একটু মনে হয় দুর্বলতা আছে, ঠিক না? কিনা নিয়ে আসতো। আসলে দোষ আমাদের, আমরা জান্নাতকে ফুটায় তুলতে পারি। এটার আলোচনা মেম্বরে খুব কমই হয়, আমাদের মাঝে খুব কমই আলোচনা হয়। জান্নাতকে আমরা ফুটায় তুলতে পারি না, যার কারণে আমার জাতি বা আমরা জান্নাতের প্রতি, জান্নাত চাই তো বটে, কিন্তু একটা আছে না চাওয়ার মতো চাওয়া, চাওয়ার আগ্রহ নিয়ে চাওয়া, মনের ভিতরে আকাঙ্ক্ষা নিয়ে চাওয়া। একটা আছে না মাতালের মতো চাওয়া। সারা দুনিয়া বলতেছে, সারা দুনিয়া বলতেছে তুই মাতাল হইলি, পাগল হইলি, তো হইলি কার জন্য, ঠিক না? অনেক সময় হয় না, কি কি সিঁড়ি দিয়েও লাগুর পাবে না, মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় দেখবেন উচ্চ ফ্যামিলির আর একবারে নিম্ন ফ্যামিলির দুইজনে দুইজনের মনে লেগে গেছে, ঠিক না? সারা দুনিয়া বুঝাইতেছে আরে তুই কই, ওই কই, এটা তো 10 তলা সিঁড়ি দিয়েও উপরে লাগু পৌঁছা যাবে না, দুইজনের সমান করা যাবে না, ঠিক না? তখন ও প্রবাদ বাক্য বলে, কয় দিল লাগি পরিছে, দিল লাগি দেওয়ার সে পরি কে আছিস। ঢাকায় কোথায় কইলাম দিল লাগি, এটা কিন্তু ঢাকারই প্রবাদ বাক্য। আগের বুড়ারা খুব বলতো, এখনকার ইয়াংরা তো ইংলিশ মিংলিশ মিডিয়াম সিডিয়াম পড়া সইরা ঢাকায় পড়া সব হারায় ফেলছে, ঠিক না? আগে ঢাকা বলতো দিল লাগি দেওয়ার সে পরি কে আছিস। তো আমাদের মনের ভিতরে জান্নাত এরকম লাগে নাই, যদি লাগতো না আমাদের মনের ভিতরে কিন্তু জান্নাত এরকম লাগে নাই, আর আমরাও ফুটে তুলতে পারি না।
নাহলে আমার জাতি জান্নাত চাইতো, চাওয়ার মতো চাইতো, জান দিয়া চাইতো, মন দিয়া চাইতো। আর একটা হলো সকাল বিকাল হাত উঠায়া তওবা করা। করবেন? হ্যাঁ, ওয়াদা তো? মনে থাকবে তো না ভুলে যাবেন? হ্যাঁ, আরে কয়েক মাস কন্টিনিউ করেন না, তারপরে আপনি দেখবেন যে কালার কিরকম আসতেছে। তখন আপনার ভিতরে অনুভূতি হবে যে না, ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে, মনে হয় রং ঠিক না। ডাক্তার আগে বলে না মা আগে বলে যে বাচ্চা কনসেপ্ট করছে? হ্যাঁ, হ্যাঁ, মা আগে বলে ঠিক না। ডাক্তার কি করে? তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সত্যায়িত করে, হ ঠিক, মার ধারণা। কিন্তু প্রথমে কে? হ্যাঁ, কেন? মা বোঝে, মাথাটা একটু একটু ঘুরায় কেন, বমি বমি বাপ কেন, ওইটা বন্ধ হয়ে গেল কেন, ঠিক না কি? তারপরেই মা গাইতে থাকে কিছু একটা মনে হয়। তো আপনি এই দুইটার অভ্যস্ত হয়ে দেখেন না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন আপনি ভাববেন যে কালার ভিতরে হইতেছে। আল্লাহ আমার কি চেহারা দেখেই তো একজন আরেকজনকে চয়েস করে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? কি মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখে, ঠিক না? চেহারা দেখেই তো চয়েস করে। এই সুন্দর গঠনকে দিছে, আবার আল্লাহই প্রশংসা করতেছে, নিজে দিয়া নিজেই প্রশংসা করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার গঠনটা কত সুন্দর, আল্লাহ দিলেন তো আপনিই দিলেন। দেখেন না, অনেক সময় নিজের হাতের বানানো জিনিস দেখা নিজেই তাক লাগা যায়, এত সুন্দর হইল, আমি তো ভাবিও না এত সুন্দর হবে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে সুন্দর গঠন দিয়া আল্লাহ নিজেই বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন, সমগ্র সৃষ্টিকেও দিছেন, কিন্তু তাকে টিকা থাকার জন্য দিছেন, নাইলে সে টিকা থাকতো না। ছোটবেলা দেখছেন কি দেখেন না জানি না, টুনি পাখি চিনেন? টুনি পাখি, এটা গ্রাম দেশে হতো। এরা বাসা বানায় বাবুই। আমাদের দেশে একটা পাতা আছে, এটা দিয়ে শিং মাছ পরিষ্কার করে গ্রাম দেশের মেয়ে মহিলারা। বহুই পাতা, বহুই পাতার ভিতরে বাসা বানায়, কিন্তু তুলা দিয়া বানায়, তুলা দিয়া এটাকে সেলাই করে। আল্লাহ জানে ও তুলা কই পায়। তো সমগ্র সৃষ্টিকে আল্লাহ যোগ্যতা দিছেন, কিন্তু একমুখী, শুধু ওকে টিকা থাকার জন্য। আর আমাদেরকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন। দুই কারণে বহুমুখী, যেমন আমার টিকা থাকার জন্য, এটাও বহুমুখী যোগ্যতার একটা কারণ, টিকা থাকার জন্য, দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করার জন্য, যেন সুন্দরভাবে থাকতে পারে। কি সমস্ত প্রাণীর ঘরবাড়ি সুন্দর না আমাদের গুলা সুন্দর? কি উই পোকাও তো কয়েক তালা বানায়, ঠিক না? উই পোকার বাসা দেখছেন? ও কিন্তু বহুত তালা বানায়, কিন্তু আমরাও বহুত তালা বানাই। ওর বানানের ভিতরে আমাদের বানানের ভিতরে অনেক পার্থক্য আছে।
তো মানুষকে বহুতমুখী যোগ্যতা দিয়েছেন আল্লাহ এই জন্য যে নিজে যেন সুন্দরভাবে দুনিয়াতে টিকা থাকতে পারে, বেঁচে থাকতে পারে সুন্দরভাবে। এটা একটা কারণ। দ্বিতীয় যেটা মেইন কারণ যেটা বহুমুখী যোগ্যতা, মানুষ যেন নিজেকে নিজে দামি বানাইতে পারে, নিজেকে নিজে দামি বানায়। দামি বানানোর দরকার কি? কেননা মানুষের জন্যই একমাত্র সফলতা নির্ধারিত। মানুষ ছাড়া কোনো প্রাণীর জন্য কোনো সফলতার সুসংবাদ নাই। মানুষ একমাত্র সফলতা অর্জন করবে। দুনিয়ারটা বলতেছি না আমি, চির সফলতা যাকে বলে ওটা একমাত্র মানুষের জন্য নির্ধারিত, আর কোনো সৃষ্টির জন্য না। বরং মানুষের সাথে আরেকজনকে যোগ করা উচিত, সে হলো জিন্নাতের জন্য। মানুষ আর জিন এই দুই জাতির জন্য চির সফলতা নির্ধারিত। তো যোগ্যতা মানুষকে আল্লাহ এই জন্য দিছেন, বড় দামি যোগ্যতা। এই জন্য তো মানুষের যোগ্যতা যেখানে লাগে ওটা আকর্ষণের পাত্র হয়। আপনার কাছে যত আকর্ষণের পাত্র দেখেন, যত আকর্ষণের পাত্র দেখেন, পোশাক বলেন, আশাক বলেন, কাপড় বলেন, চোপড় বলেন, ফার্নিচার বলেন, এটা বলেন সেটা বলেন, সবকিছু মানুষের যোগ্যতার কালার, রং, সবাই উপরে মানুষের যোগ্যতার রং। কিন্তু নইলে কাঠ কিন্তু গাছ আকারেই ছিল, সে ফার্নিচার আকারে হয় না। মানুষের যোগ্যতা যখন লাগছে তখন ফার্নিচার আকর্ষণের পাত্র হয়েছে। লাখ লাখ টাকা দিয়ে মানুষ কিনে, ঠিক না? কিন্তু আসলে তো কাঠটা গাছ আকারেই ছিল। এই যে তাকে ফুটায়া তুলছে, আকর্ষণের পাত্র বানাইছে, এটা মানুষের যোগ্যতার রং, কালার, চমক। এটা মানুষের যোগ্যতার চমক, যেটার প্রতি আমরা আকর্ষিত। বলে না ব্র্যান্ড, আসলে ব্র্যান্ড কি জিনিস? এটা মানুষের যোগ্যতার কালার, চমক। এটাকে উর্দুতে বলে চমক, মানুষের যোগ্যতার চমক। তো মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা এই জন্য দিছেন দুই কারণে। একটা হলো সে যেন এই দুনিয়াতে একটু গুছায় থাকতে পারে, আরামে থাকতে পারে, এই জন্য যোগ্যতা দিছেন। আর আসলে যোগ্যতা যেটার জন্য দিছেন সেটা হলো মানুষ যেন বস্তুর ভিতরে চমক না আইনা, আকর্ষণ না আইনা, নিজের উপরে যোগ্যতা লাগায় নিজের ভিতরে চমক তৈরি করে নিজেকে আকর্ষণের পাত্র বানায়। আপনি বলবেন আজকে যে আজকে দুনিয়ার মানুষের ভিতরেও তো কতজনের ভিতরে চমক আছে, আকর্ষণ আছে, নাইলে সেলিব্রিটি শব্দটা আসলো কোত্থেকা? ফেমাস এই শব্দটা আসলো কোত্থেকা? ঠিক না? বলতে পারেন আপনি যে ফেমাস এই শব্দটা কোত্থেকে আসলো, সেলিব্রিটি এই শব্দটা কোত্থেকে আসলো, প্রসিদ্ধ এই শব্দটা কোত্থেকে আসলো, সারা দুনিয়ায় পরিচিত এই শব্দটা কোত্থেকে আসলো? না, সব ঠিক আছে, মানি আমি, কিন্তু এটাই ছোট দুনিয়ার জীবনটা এসে, এটাই 60-70 বছরের জীবনে সীমাবদ্ধ।
নাইলে কবি কোনোদিন বলতো না, পুরান ঢাকার মানুষ তো কিছু উর্দু তো বুঝবে নেই, তাহলে কবি কোনোদিন বলতো না মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। ঐতিহ্য পড়া থাকে বড়, আর কিচ্ছু থাকে না, ঐতিহ্যই পড়া থাকে, আর কিছু থাকে না। না খুলেই একটা মুস্কি হাসি দিয়া বলবেন আমি স্বপ্নে কাচ্চি দেখছিলাম, তুমি নিয়ে আইছো, খুব ভালো, এটা বলবেন। তাহলে আমরা কেন আল্লাহকে জিজ্ঞাসা করি না যে আল্লাহ আমাকে যে যোগ্যতা দিলেন, কেন দিলেন, কি কারণে আপনি আমাকে যোগ্যতা দিলেন? জিজ্ঞাসা করা তো উচিত ছিল। এটা কি তো মানবতা বলে? এটার নামই তো বুদ্ধি। কি? আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন বলেন? হাফিজ জৌজির নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন? আল্লাহ ওয়ালারা যারা কবরে চলে গেছে এদের নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন? তাবলীগের যে প্রথম মুরব্বী ছিল আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই মানুষ কতবার পড়ে? আরো তো ইতিহাসের পাতায় কিছু ফেমাস লোক আছে যাদের নামের চর্চাও আছে, কিন্তু আজ পর্যন্ত তো কাউকে শুনলাম না রহমতুল্লাহ আলাই পড়তে। রহমতুল্লাহ আলাই তো দোয়া সূচক শব্দ, যে আল্লাহ এর উপরে রহমত বর্ষিত করুক, কেউ তো পড়ে না। এটা তো হলো দুনিয়া আখেরাতের ফেমাসের পার্থক্যতা। এই জন্য আসেন শিখি, আমি আমাকে আকর্ষণের পাত্র বানাই, কেন আমার জন্যই চির সফলতা না হয় চির অসফলতা। আমাকে ডিসাইড করতে হবে আমি কোনটা নিব। যদি ওইটা নেই আর এইখানে কোনো মতে কাটায় দেই, তাইলে আমাকে কিন্তু যোগ্যতা কোথায় লাগাইতে হবে এটা শিখতে হবে। কাদের কাছ থেকে শিখবেন এটা দেখায় দিতে পারি। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। এরা যেইভাবে বলে ওইভাবে যোগ্যতাকে কাজে লাগান, এদের কাছ থেকে শিখেন। হক্কানি আলেম আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন, এদের সোহবতে যেয়ে শিখেন। যতদিন শিখতে পারলেন না অতদিনের জন্য দুটা ওজিফা বইলা দিতে পারি, দুটা কাজ বইলা দিতে পারি, যে যতদিন আপনি শিখতে পারলেন না, গেলেন না, ততদিন পর্যন্ত সকাল বেকাল নিজের জন্য তওবাকে বাধ্যতামূলক করেন। সকালে উঠা বলেন আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাতটা কাইটা গেল বলো সন্নিকটে থাকার জন্য। আপনি একটা কথা দেখেন, রাতটা কিন্তু আল্লাহর কাছে ঘুমানোর জন্য যেমন, তেমন আল্লাহর কাছে হওয়ার জন্য তেমন। আপনি বলবেন আল্লাহর কাছে হব কিভাবে? আমি যুক্তি দিতেছি। আমাদের এই দুনিয়ার থেকে প্রথম আকাশ 500 বৎসরের রাস্তা। প্রথম আকাশটা মোটা 500 বৎসর, ওটার থেকে দ্বিতীয় আকাশ 500 বৎসর, মোটা 500 বৎসর। কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। কি 7000 মাইলের দূরত্ব, 7000 বৎসরের দূরত্ব কইমা 1000 বৎসরের দূরত্বে চলে আসে। তাইলে কাছে হওয়া না? মনে হয় বুঝাইতে পারি না, বুঝছেন? সকালে উঠে তওবা করেন যে আল্লাহ রাত্রটা তো ছিল তোমার কাছে হওয়ার জন্য, আমি তো ঘুমায় কাটায় দিছি, কাছে হইতে পারি নাই, আল্লাহ মাফ করে দিয়েন না। আবার যখন বিকাল হবে ঘুমাবেন তখন আবার তওবা করেন যে আল্লাহ দিনটাও ছিল তোমার সাথে সন্ধির ভিতরে কাটানোর জন্য। সন্ধি, সন্ধি বোঝেন তো?
আরেকটা কি বাংলা, ভালো বাংলা আছে না কি জানি, দুই দল এক হয়ে যায়, আপোষে কি করে ফেলে, কি সমঝোতা, কম্প্রোমাইজ, ঠিক না? এটা মনে হয় ভালো বুঝবেন, ঠিক না? কম্প্রোমাইজ করার জন্য ছিল দিনটা। কেননা ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, এই হাদিসের দিকে ছিল যে সারা দিন তোমার সাথে কম্প্রোমাইজ করার ছিল, কিন্তু যাই ঝামেলায় তো পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠবো কি উঠবো না এটাও তো জানি না। কোনো প্রযুক্তিও তুমি আমাদের হাতে দাও নাই যে হাতে লাগায় যদি ঘুমায়া থাকতাম তাহলে হয়তো সিগন্যাল আসতো যে তুমি সকালে উঠতে পারবে। আসে না কিছু জিনিস লাগায় বসে থাকলে সিগন্যাল আসতে থাকে, ঠিক না? কি এর মতো কোনো মেশিন আসে নাই, বিদায় সকালে উঠবো কি তাও জানি না, সারাদিনে কম্প্রোমাইজেও থাকতে পারি নাই, বিদায় তুমি আমারে মাফ করে দাও না। এই দুই বেলা তওবা যতদিন শিখতে না পারি নিজের জন্য একান্ত জরুরি মনে করি। করবেন? বুঝাইতে পারলাম? কোনো কঠিন না, কিন্তু সকালে উঠে এতটুক বলবেন, আল্লাহ সারা রাত তোমার কাছে থাকার কথা ছিল কিন্তু পারি নাই, ঘুমায়া ঘুমে টাল হয়ে গেছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন না। ঘুমানোর সময় আবার বলেন, সারাদিন কম্প্রোমাইজ করার কথা ছিল তোমার সাথে কিন্তু পারি তো না, এখন তো ঘুম, চোখ বলে বিছনায় যাই, আমি ঘুমায়া যাব, আপনি মাফ করে দেন না। যতদিন শিখতে না পারি এই সবকটা দিলে গাইথানি যে আমি সকাল বিকাল আল্লাহর কাছে মাফ চাই। মেরে দোস্ত, হুজুররা এখানে অনেকেই আছেন, কখনো কখনো হাজারো মানুষের কর্মের চেয়ে মাপ আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। মাপ চাওয়া আল্লাহর কাছে পছন্দনীয়, শুধু বেশি না, অনেক বেশি, অবর্ণনীয় বেশি। মাপ আল্লাহ অনেক পছন্দ করেন, মাপ অনেক। হ্যাঁ, এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বলমু কি না বলমু না এটাও ভাবতেছি, আবার দিলে কে কিভাবে নিয়ে নিবে এটাও একটা সমস্যা। হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কবর মে জানে কে বাদ ফেরেশতা পুছেঙ্গে গুনাহ কেউ না কিয়া কে আল্লাহ গফুরুর রহিম নেহি থা। এটা বুঝতে গেলে অনেক কঠিন, কিন্তু যে কেউ লেখে নাই, আমার মতো লল্লু পাঞ্জু লেখে নাই, যে লেখছে সে বড় উঁচা মানুষ, আর এটার মিনিংস অনেক কঠিন। कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूरुर रहीम नहीं था। এটা এক হাদিসের তরজমা, লাউ লাম তাযনাবু লাআজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। তোমরা যদি গুনাহ না করো তো এরকম জাতি বানাবো, গুনাহ করবে আর আমার কাছে মাপ চাবে। কেননা মাপ চাওয়াটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। কি কি আরেকটা শব্দ কয়ে দিব, আল্লাহর লেগে এই শব্দটা শোভা পাবে না, আমি আল্লাহর জন্য এই শব্দটা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, যাতে মাপ চাওয়াটা সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের সবারই তো চামচ ভাল লাগে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বোঝেন নাই মনে হয়। আপনার পিস পিস গোরক এটা তো সবার কাছেই ভাল লাগে, ঠিক না? কি ভাল লাগে না? হ্যাঁ, মনে হয় বোঝেন না। আপনি ছোট আর বড় হন, কিন্তু সবাই আপনার পিচ পিচ গোড়ক এটাই তো ভাল লাগে। কি এটা সবার কাছেই ভাল লাগে। আবার কথা অন্যদিকে চলে যাবে, লম্বা হয়ে যাবে, অনেকের দিলে লেগে যাবে। এই জন্যই কিন্তু সব জায়গায় ঝগড়া এই কারণেই হয়। ঝগড়া কি বড় ভাইয়ের লোকে ছোট ভাই গো, ঝগড়া এই জন্যই বড় ভাই চায় সব ভাই আমার পিছ পিছ চলুক, আমি যেরম কমু ওরমই মেনে নিব, রাত কইলে রাত, দিন কইলে দিন, ঠিক না? কি এই জন্যই তো ঝগড়া, কি বলেন?
এটা শুধু দুনিয়ার ব্যাপারে না, দিনের ব্যাপারেও দেখবেন, ধর্মের ব্যাপারও এটা এরকমই এরকমই। বলেই ফেলি, মারতে দিবেন না, ঠিক না? আমাকে তাবলিগের ঝগড়াও এই জন্যই, বর্তমান যে তাবলিগের ঝগড়া এটাও এই জন্যই, খালি আমারে মানো কি। আল্লাহ তওবা বড় পছন্দ করে, বড় পছন্দ করে। এই জন্য ডেলি 2 বার তওবা করবেন। আর দ্বিতীয় একটা কাম যতদিন পর্যন্ত না শিখতে পারি, কাসরতে ইস্তেগফার নিজের সঙ্গী বানায় নি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এটাকে অভ্যাস বানাই। অভ্যাস হয়ে যাবে। প্রথম কয়েকদিন, একবার আমি মনে হয় বলছিলাম, প্রথম কয়েকদিন যখন আপনি নিজের উপরে কিছু সংখ্যা ধার্য করে নেবেন, আমাদের আল্লাহওয়ালারা তো বলে কমসে কম ডেলি 500 বার ইস্তেগফার পড়ো। যখন 500 বার পড়বে তো একদিন অভ্যাস হয়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সব জায়গায় ইস্তেগফার মুখে আসবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুক পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাকে অভ্যাস বানায় নাও, অভ্যাস বানায় নাও। যখন অভ্যাস হয়ে যাবে ইস্তেগফার, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোরআনে 5টা পুরস্কার আছে, 5টা। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু ওয়া ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইয়ামসিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা পুরস্কার দিছে, 5টা পুরস্কার। আর 2টা পুরস্কারের ভিতরে ইঙ্গিত আছে, পাত্তি বাইরা যাইব। পাত্তি, পাত্তি চিনেন? ঢাকায়রা যদি পাত্তি না চিনে তো আর কে চিনবো পাত্তি? এটা সবসময় জ্যাবে ভরা থাকবে। এটা দিয়া সবসময় জ্যাব কি থাকবো? ভরা থাকবো। ইস্তেগফার অভ্যাস করেন, দেখবেন জ্যাব সবসময় কি। 2টা দিয়ে আল্লাহ এইটা ইঙ্গিত দিছে, অভ্যাস বানায় দেখো, জ্যাব ভরা থাকবে। যারাই অভ্যাস বানাইছে ও জ্যাব ভরা। সত্য, আল্লাহওয়ালারা এটা দিয়ে জ্যাব ভরছে। দেখেন না, ড্যাগ পাকায় পাকায় লয়ে লয়ে যায় আর ড্যাগের লাইন লাগে। আল্লাহওয়ালারা এটা দিয়েই বানাইছে, ইস্তেগফার দিয়া। कबीर कथाई सत्य, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर दे की बिल्कुल सफाया। तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। তো আজকে যে যোগ্যতাটা আল্লাহ আমাদেরকে দিছিলেন, বহুমুখী যোগ্যতা, আবার দামি কিরকম এটাও আল্লাহ বলছিলেন যে এটা দামি কিরকম। এর জন্য হাদিসে আছে, আন্নাস মাআদিন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ তুমি বড় ভান্ডার। প্রত্যেকটা মানুষ বহুমুখী ভান্ডারের মালিক, এক ভান্ডারের না যে শুধু সোনাই পাওয়া যায় না, বহুমুখী ভান্ডারের মালিক, খনির মালিক। হাদিসে যদিও 2টা শব্দ আছে যে সোনা চান্দির, সোনার রূপার ভান্ডার কতটুকু দামি,
আর কতটুকু তার ভিতরে আছে। মানুষ, তুমি এর চেয়ে দামি, তোমার কাছে এর চেয়ে বেশি ভান্ডার আছে। আন্নাস মাআদিন কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। কিন্তু শর্ত হইল যখন সে তার চমককে ফুটায় উঠাইতে পারবে, তার ভিতরে যখন চমক আসবে, চমক। আজকে মেরে দোস্ত সত্য এটাই, যোগ্যতা তো আছে বটে, কিন্তু আমাদের ভিতরে চমক নাই। চমক না থাকার কারণ এটাই যে মানুষ নিজের ভিতরে চমক পয়দা করার জন্য নিজের যোগ্যতা নিজের উপরে ব্যয় করে না। কিন্তু হুকুম ছিল যে তুমি তোমার যোগ্যতা তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য লাগাও। দুনিয়ার বুকে পড়ে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে সে আকর্ষণের পাত্র আগে হবে। কেন দুনিয়া দেখাইলাম, এ তো সাময়িক। এখানে চমক আসলেই কি আর না আসলেই কি, সেলিব্রিটি হইলেই কি আর না হইলেই কি, প্রসিদ্ধ হইলেই কি আর না হইলেই কি, 60-70 বছরের। কিন্তু যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহ রসুলের কাছে। এই জন্য হাদিসে আছে, যখন আল্লাহ রসুলের কাছে কেউ আকর্ষণের পাত্র হয়, আল্লাহ জিবরিল আলাইহিস ইসলামকে ডাইকা বলে, ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি, ফাআহবিবহু, তুমিও একে ভালোবাসো। তারপর আল্লাহ হুকুম দেন যে আমাদের দুইজনেরটা যখন কমপ্লিট হলো, আমিও বাসি তুমিও বাসো, তাইলে এবার আরশের নিচে ঘোষণা দাও। জিবরিল আলাইহিস ইসলাম ঘোষণা দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ফায়া মান ইয়াইশুনা তাহতাল আরশি আহিব্বু ফুলান। ও ব্যক্তি, ও লোকগুলা যারা আরশের নিচে বাস করো, এরা ঘোষণা, এরা শোনো, তোমরাও ঘোষণা দাও যে তোমরা অমুককে ভালোবাসো। তারপরে নিচের দিকে আসতে থাকে, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ। প্রত্যেক আকাশে এই ঘোষণাই হয়। যখন আকাশ কমপ্লিট হয়ে যায়, তখন আল্লাহ জিবরিল আলাইহিস ইসলামকে বলেন এইবার জমিনে ঘোষণা দাও। তখন উনি ঘোষণা দেয় এইভাবেই যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও ভালোবাসি। ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে। ইয়া আহলাদ দুনিয়া আহিব্বু ফুলান, ও দুনিয়াওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো। ফায়ানজিরু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে তখন ছড়ানো হয়, ছিটায় দেওয়া হয়, মোহর লাগায় দেওয়া হয়। তখনই ভিক্ষুক বলার ক্ষমতা রাখে। একদিন বলছিলাম, মনে হয় আবারও বলি, দেখি দিলে লাগে কিনা। তখন ভিক্ষুকেরও বলার ক্ষমতা হয়। যেমন যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক উপরে মুখ উঠে আল্লাহকে জানি কি বলে দিছে। যুবক মরতে দেরি হয় না, দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলা, তো বলছে কিছুই তো করি নাই, শুধু প্রেমের খেলা হয়ে গেল, আমি কিছু করি নাই, খেলা যা দেখতেছো এটা প্রেমের। বলছে প্রেমের খেলার অর্থ? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও পানি দিয়ে একটু ধুয়া ফেললেই পারতো, ও সইতে পারে না, আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না, উনি সাথে সাথে প্রতিশোধ নিয়ে নিছে। তো গ্রহণযোগ্যতা এরকম আসে। যোগ্যতাগুলো এই জন্যই দেওয়া হয়েছিল, মানুষের ভিতরে যে যোগ্যতা, বহুমুখী যোগ্যতা, এটা এই জন্যই ছিল যে দুনিয়ায় যেই কদিন থাকবো ওই কদিন একটু গুছায়া থাকবে, একটু
একটু সামান্য একটু গুছায়া থাকবে। যেমন স্টেশনে বয়া থাকে, কিন্তু থাকে নিজের মাল সামানা নিজে গুছায়া নিয়ে থাকে, ঠিক না? কি বলেন? এটাই তো। হ্যাঁ, না পুরো স্টেশন দখল করে থাকে? আল্লাহ বলে দুনিয়ায় যোগ্যতা এই জন্য দিছি যে দুনিয়া থাকবে, কিন্তু সামান্য সময়ের জন্য, 60-70 বৎসরের জন্য একটু গুছায়া থাকবে। বাকি যোগ্যতা এই জন্য দিছি কেননা তার পিছনে চিরদিনের সফলতা। যতক্ষণ পর্যন্ত নিজেকে দামি না বানাবে, একটা বেলু পর্যন্ত না উঠাবে, নারী হোক আর পুরুষ হোক, যুবক আর বৃদ্ধ হোক, একটা কোয়ালিটি পর্যন্ত যতক্ষণ না উঠাবে, ততক্ষণ পর্যন্ত এই চির সফলতা অর্জন করতে পারবে না। যোগ্যতা দিছি চির সফলতাকে অর্জন করার জন্য। আরেক শব্দে যদি বলে, ওই চির সফলতাকে অর্জন করার জন্য যোগ্যতা দিছি। ক্ষেত্র কোনটা? ক্ষেত্র হইল নিজের উপরে লাগাবে। নিজের উপরে লাগায়া নিজের ভিতরে এতটুকু চমক আনবে, চমক, এতটুকু রং আনবে নিজের উপরে। আমরা কিন্তু চেষ্টা করি ভাঙ্গা ভাঙ্গা বুঝানোর জন্য, কিন্তু আফসোস তো এইখানেই যে আমার সমাজ আমাদের বুঝগুলাকে যখন নিজেদের মিটার দিয়ে মাপতে যায়, তখনই কিন্তু বুঝার চেয়ে না বুঝার পার্সেন্টেজটাই বেশি আসে। নিজেদের মিটার দিয়া যখন মাপতে যায় কথাগুলাকে, নিজেদের পাল্লা দিয়া যখন ওজন করতে যায়, নিজেদের শিক্ষা দীক্ষা দিয়া যখন মূল্যায়ন করতে যায়, তখনই কিন্তু প্যাচ লাগে। তখনই আর আমাদের কথাগুলা ওনাদের বুঝে আসে না, উড়ায় দেয়। বলে যে মোল্লারা এরকম বলবেই, মোল্লারা এরকম বলবেই, সব মানলে কি আর চলবে? বলবে এটা এরকম বলবেই। সত্য এটাই, শুধু আমাদের বেলা না, এতে আমাদের কোনো আফসোস নাই। নবীদের বেলাও মানুষ এরকমই বলছে, একবারে মুখের উপরে বলছে। আমাদেরকে তো মুখের উপরে বলে না, একটু পিছিয়ে যায় বলে, কিন্তু নবীদেরকে তো মুখের উপরে বলছে। বিধায় আমাদের এখানে কোনো আফসোস নাই, কিন্তু আমরা বুঝাইতে ত্রুটি করতেছি না, ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে চাইতেছি। যেমন মনে করেন যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক বুঝে আসুক। আমার শরীরের ভিতরে, আমার দেহের ভিতরে যা যোগ্যতা আছে, এটা মানুষ কোনোটাই বলতে পারবে না যে আমার অর্জিত। কি বলেন? মেধাল আর মেধা কি নিজের অর্জিত? কার? হ্যাঁ, আল্লাহ যদি তাকে মেধা না দিত, তো সে বিসিএস করতো তো করতো কোত্থেকা, ডক্টরেট করতো তো করতো কোত্থেকা, বিদ্যাসাগর হইতো তো হইতো কোত্থেকা? মেধাকে দিছে। এটার ভিতরে যা আছে সব তো আল্লাহ দিছেন। উচিত তো আমার ছিল ডেলি সকাল বিকাল আল্লাহকে প্রশ্ন করা দরকার ছিল আমার। যুবক যৌবন পাওয়ার পরে তাকে প্রশ্ন করা দরকার ছিল সকাল বিকাল। মনে মনে হইল যে আল্লাহ এত দামি যৌবন দিছেন, কেননা এক যুবকের এক যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদও যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ধন সম্পদ, তাহলে যৌবনের দাম বেশি। এটাই তো। কি বলেন? না যৌবনের দাম বেশি না? হ্যাঁ, কি বুঝা বলতেছেন না? না বুঝা? যৌবনের দাম বেশি না? হ্যাঁ, রূপসীর রূপের দাম বেশি না? কি বলেন? আমাদের জীবনের দাম বেশি না? পুরুষের পুরুষত্বের দাম বেশি না? তাহলে এটা কে দিছে? যুবকের তো উচিত ছিল
যে দিছে তাকে জিজ্ঞাসা করা যে আপনি আমাকে এটা কেন দিলেন। হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে জিজ্ঞাসা করি, অপরিচিত লোক যদি আমার কাছে কিছু নিয়ে আসে তো আমরা তো সবাই জিজ্ঞেস করি আপনি এটা আমার কাছে কেন আনলেন, আমি তো আপনাকে চিনি না। বা অবেলা যদি কেউ আমার এখানে কিছু নিয়ে আসে, মনে করেন রাত্র 2টার সময় কেউ খটখটায় আপনার জন্য কাচ্চি নিয়ে গেল, হোক না পরিচিত লোক, ঠিক না? কি আপনি কি জিজ্ঞেস করবেন না যে ভাই সারাদিন ঘুমায় গেলাম, তুমি ঘুমের থেকে উঠে আমারে কাচ্চি দড়ায় দিতেছ, এত রাত্রে কাচ্চি পাইলা তো পাইলা কই, নিয়ে আসলা তো আসলা কই থেকে, আসলা তো আসলা কেন? অনেকটি প্রশ্নই তো জিজ্ঞেস করবেন না, করবেন না? বাবুই পাখিকে শুধু বাসাটা বানানোর যোগ্যতাই দিয়েছেন, আর মৌমাছিকে শুধু মধু সংগ্রহ করার যোগ্যতাটাই দিয়েছেন। কিন্তু সে কোনোদিন খায়া দেখে নাই মধু কিরকম মজা, খায়া দেখে নাকি? যদি মৌমাছি মধু খায়া দেখতো তাহলে আপনি মধু কোত্থেকে পাইতেন? তো ওই খায়া শেষ করে ফেলতো, ঠিক না? কিন্তু আল্লাহ ওকে খায়া দেখার মতো যোগ্যতা দেন নাই, সংগ্রহ করার যোগ্যতা দিয়েছেন। এরকম বহু সৃষ্টিকে বহু যোগ্যতা আল্লাহ দিছেন, কিন্তু মানুষকে যতটুকু দিছেন এরকম যোগ্যতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। সবাইকে যোগ্যতা দিল, একমুখী দিছেন, একমুখী যোগ্যতা। হ্যাঁ, সত্য এটাই। কয়লার ভিতরে বলে হীরা তৈরি হয়, কিন্তু হীরার কেজি কোথায়, কয়লার কেজি কোথায়? কয়লা তো 100 টাকা কেজি, আর নাইলে 20-25 টাকা বেশি হবে, কিন্তু হীরার কেজি তো আর 1000 টাকা না, 100 কোটি টাকাও না, এর চেয়েও বেশি। তা আল্লাহ যোগ্যতা দিছেন, একমুখী যোগ্যতা, কিন্তু আমাদেরকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন। সমস্ত সৃষ্টিকে একমুখী যোগ্যতা দিছেন শুধু বেঁচে থাকার জন্য, আর কোনো কারণে না। ওই একমুখী যোগ্যতা না দিলে সে বেঁচে থাকতো না। যদিও বলা হয় শিয়াল অনেক চালাক, কিন্তু তার একমুখী যোগ্যতাই আছে। মুরগি কিভাবে নেওয়া যায় এই যোগ্যতাটাই আছে, আর কোনো যোগ্যতা তার নাই। আমাদের বহুমুখী যোগ্যতা আছে। যেই সৃষ্টিকে আল্লাহ একমুখী যোগ্যতা দেখ, মানুষ যতই সৃষ্টির যোগ্যতা নিয়ে বিশ্লেষণ করুক না কেন, ইউনিভার্সিটি খুলুক না কেন, ভলিউমের পর ভলিউম লেখুক না কেন, আর বিরাট বিরাট কনফারেন্সে এর পক্ষে কথা হোক না কেন, একমুখী যোগ্যতা শুধু তার টিকা থাকার জন্য। আর আমাদেরকে বহুমুখী যোগ্যতা দিয়েছেন শুধু টিকা থাকার জন্য না। এটাই বুঝাইতে চাইতেছি, ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু নাহলে বুঝে আসবে না। মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন, এত যোগ্যতা দিছেন, দিছেন আল্লাহ, আবার প্রশংসাও করছেন আল্লাহ। আল্লাহ দিছেন, আল্লাহ দিয়া কিন্তু প্রশংসা করছেন। আপনি দেখেন, সবাইকে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু। আল্লাহ 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 আল্লাহ, এই মজমা আপনিই প্রতি মাসে নিয়ে আসেন, যেই কজন আসে এই কজন আপনিই নিয়ে আসেন। আল্লাহ, আমাদের নিয়ম হলো কাউকে বাড়ি ডেকা খালি হাতে ফেরত দেওয়া,
এটা দুনিয়ার চোখে শোভা পায় না। আপনি তো বড় গায়রতওয়ালা, আপনার চেয়ে আত্মমর্যাদাশীল তো কেউ নাই। আয় আল্লাহ, এই মজমাকে ডাইকাই না আপনি খালি হাতে ফিরত দিয়েন, খালি হাতে ফিরত দিয়েন, খালি হাতে ফিরত দিয়েন। এই মজমাকে কবুল করেন, এতটুক করেন যে এই মজমাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন, এটাকে কবুলিয়ত নসিব করেন। আল্লাহ কবুলিয়ত দিয়া দেন, কবুলিয়ত বাস। আল্লাহ এই মজমা যে পারা দিবে সে কবুল হয়ে যাবে আপনার কাছে, এতটুক দিয়া দেন মালিক। এতটুক তো চাইতে পারি, এতটুক দিয়া দেন বাস, আর কিচ্ছু লাগবে না। এই আয়োজনকে কবুলিয়ত দিয়া দেন। এই আয়োজন যারা করে তাদেরকে কবুলিয়ত দিয়া দেন, যারা শুনে তাদেরকে কবুলিয়ত নসিব করেন, এই এলাকার কবুলিয়ত নসিব করেন। আল্লাহ কবুলিয়ত এই জন্য চাইতেছি, কবুলিয়ত ছাড়া তো আপনার কাছে কিছু পাওয়া যায় না। কবুল যদি না হইতো, আপনার কাছে গ্রহণযোগ্যতা যদি না পাইতো, তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, ওমর কোনোদিন ফারুক আজম হইতো না, ওসমান কোনোদিন জিন নুরাইন হইতেন না, আলী কোনোদিন শেরে খোদা হইতো না, সোয়া লক্ষ সাহাবা একরাম কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না। আয় আল্লাহ, আলেমরা না আলেম হইতো, হাফেজরা না হাফেজ হইতো, কারীরা না কারি হইতো, মুহাদ্দিস না মুহাদ্দিস হইতো, মুফাসসির না মুফাসসির হইতো, অলি না অলি হইতো, গৌস না গৌস হইতো, কুতুব না কুতুব হইতো। আয় আল্লাহ।